এদিকে আমি চেষ্টা করে যাচ্ছি এবারের কর্তা হওয়ার, আর ওনার ওদিকে খেয়ালই নেই। এত গালমন্দ করি, এত বকাঝকা করি, তা কোনো শিক্ষাই দিতে পারলাম না। ভালো হয়েছে মা তোমার থেকে কোনো শিক্ষা নেয়নি। একদম মায়ের মতো অভ্যেস হয়েছে না? পেছনে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিস, আবার জ্ঞান দিচ্ছিস। এই শিক্ষা কোথা থেকে পেয়েছিস রে? আস্তে কথা বলো বাবা। মা, আমি, বোন ভাগি তোমার থেকে কোনো শিক্ষা পাইনি। একদম পাকামো করবি না লালটু। কারণ তোমার মতো মানুষের থেকে শিক্ষা পাওয়া মানে নিজে একটা খারাপ মানুষ তৈরি হওয়া। কি বললি তুই? কি বললি আবার বল। কি ভুল বলেছি বাবা? কি ভুল বলেছি? তোমার মতো একটা খারাপ মানুষের থেকে শিক্ষা বা বুদ্ধি নিলে কোনোদিনই কিছু হবে না। কিভাবে সংসার ভাঙতে হয়, ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে হয়, শুধু সেটাই শেখা যায় তোমার থেকে। একদম বাড়াবাড়ি করবি না, চড়িয়ে তোমার গাল লাল করে দেবো। তুমি শুধু সেটাই পারো বাবা। মণিমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও একদম চুপ। আমার বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা করলে না, মা ছেলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, যা ওই লক্ষ্মীদাসের কাছে গিয়ে থাকবে। যা, আমাদের তাতে ভালোই হয় বাবা। যা, বেরিয়ে যা, যা, যে চলে যেতে পারিস যা। আরে কি করছেন আপনি? আরে কি হচ্ছে, কি করছেন? আরে তো ব্যস্ত হচ্ছেন কেন? কি হয়েছে বলুন? কি করছেন আপনি? আরে আরে কি কি খুঁজছেন আপনি? কি হয়েছে বলুন? একটা বালিশ পর্যন্ত নেই। হ্যাঁ, কাজ করি আমি ওই বাড়ি থেকে আপনার জন্য একটা বালিশ এনে দিই, দাঁড়ান। আরে দাঁড়ান, কেন, কিসের জন্য? আরে আপনি শক্ত তক্তার মধ্যে শুতে পারবেন নাকি? শুধুমাত্র একটা মাদুর, একটা বালিশ অবধি নেই। বলেছি তো আমাকে নিয়ে ভাবতে হবে না। সবাই যেভাবে শোবে আমিও সেভাবে শোবো। অংশিনী, আপনি বুঝতে পারছেন না। এই 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 শক্ত তক্তার মধ্যে শুতে পারবেন আপনি? আর এদিকে বাথরুমটার অবস্থা দেখেছেন? দরজাটা ঠিক করে অবধি লাগে না। মায়ের কাছে এখন সেরকম টাকা পয়সাও নেই যে ভাড়া বাড়িতে এসে আপনার জন্য কোমর বানিয়ে দেবে। আমি একটা কাজ করি, দাঁড়ান, আপনার জন্য বাথরুমের দরজাটা গিয়ে দেখি যে পেরেক দিয়ে কোনোভাবে ঠিক করা যায় কিনা। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান। দাঁড়ান অংশিনী, দাঁড়ান, আমি বলছি এদিকে আসুন। আসুন এদিকে। বলুন, তাড়াতাড়ি বলুন। এখন এসব ভাবার দরকার নেই। এখন লক্ষ্মীদি আর আঙ্কেলের আপনাকে অনেক বেশি দরকার। যান ওদের পাশে গিয়ে দাঁড়ান। যান আঙ্কেলকে গিয়ে প্রমিস করুন আর লক্ষ্মীদিকে গিয়ে বলুন যে ওদের এই সিচুয়েশনটা সারা জীবন থাকবে না। আপনি নিজে রোজগার করবেন, করে সবাইকে ভালো রাখবেন। এখন ওদের আপনাকে অনেক বেশি প্রয়োজন। আমি কোথায় শোবো, কি খাবো না খাবো এগুলো নিয়ে না ভেবে ওদের পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু এত কিছু আমি সব সময় নিজেকে এত দুর্বল কেন ভাবেন হিরো? আপনার মধ্যেও ক্ষমতা আছে, আপনিও পারবেন। হিরো প্লিজ, আমি আবারও বলছি, আমাকে নিয়ে ভাববেন না, আমি ঠিক আছি। বি কনফিডেন্ট। এখন ওদের টাকা পয়সা থেকে অনেক বেশি মনের জোর দরকার, আপনজনদের কাছ থেকে ভরসাটা দরকার। চান সেটা গিয়ে দিন। আমি জানি আপনি পারবেন, সবটা পারবেন। বৌমা, কোন কাকা? দাও দি এই করাটা হইব কিনা? হইব কি কাকা, এই তো বেশি হইব। হ্যাঁ গো, খিদে পেয়েছে তোমার? পাইছে তো, পাইছে। কতদিন পর বাড়ি রান্না খামু কও দেই বৌমা। আর কি চিন্তা কাকা, আমি আয়া পড়ছি, এখন থেকে আপনি বাড়ির খাবারই খাবেন। দেবু, তোর বউ কই খিদে? বৌমা, দেবুর বড্ড খিদা পাইছে।
মুখ থেকে রাস উঠতেছে না। এই তো কাকা হইয়া গেছে। খিচুড়ি নামানোর পরে ডিম খান ভাইজা খাইতে দিব। খাওয়ার পরে তুমি একটু বিশ্রাম নিয়ে নিও। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে লক্ষ্মীদি। আমি একটু হেল্প করে দিই কি? না মা, একদম না, এখানে কাঠের জালে রান্না হচ্ছে, তুমি আগুনের ধারে এই মা কি ঘেমে গেছিস রে? খুব কষ্ট হচ্ছে না মা? ধুর, কিচ্ছু হয়নি। এইটা বড্ড কষ্টের মা, কি করুম ক, সময় মতো বিল দিতে পারি নাই তো, তাই লাইনটা কাইটটা দিছি। কোনো অসুবিধা নেই দাদু। হ্যাঁ গো, শুনছো? এই হাঁসের জন্য একটা হাত পাখার ব্যবস্থা করতে পারো? এক কাম করো না নাতবু, তুমি বরং সাথে চলে যাও, ওই না একটু হাওয়া পাইবা। এই রিয়া, হ্যাঁ যা, ছাদে যা, যা, হাওয়া লাগবে। কেন কেন, মানে আমি যদি এখানে বসি খুব অসুবিধা হচ্ছে তোমাদের? দাদি আমি তোমার পাশে এভাবে বসে থাকি। খিচুড়ি হয়ে গেছে, এবার টপাটপ ডিমগুলো ভেজে দেবো, দিয়ে তোদের। আই উঠে বাসনগুলো ধো, যা। তাই তুই না, আমিও ধুচ্ছি। এই হ্যাঁ গো, শুনছো বাবা? এই তো সারাই করছে না। বলো। বলছি তোমার ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজো না এমনি ভাজো? পেঁয়াজ লঙ্কা যা পারো দাও, তোমার হাতের ছোঁয়াটা যেন থাকে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। হোয়াট? ওই 2 কামরা ঘরে আমার মেয়েকে তুলেছে? হ্যাঁ স্যার, থাকছে তো। থাকছে তো মানে এত সহজে বললেন? আপনার সাথে আমার কি কথা হয়েছিল? যখন ওরা বাড়ি ছেড়ে বেরোবে আপনারা এমনই পরিস্থিতি তৈরি করবেন যাতে ওই বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্টলি আমার বাড়িতে আসে। আপনি একটা ইডিয়েট। আরে স্যার, সময় ছিল না। আমাদের পাড়ার স্বপন কাকা ওদেরকে নিয়ে ওনার বাড়ি চলে গেল। আর আপনার মেয়ে হচ্ছে সেরকম, ও তো কারো কথা শুনে না ওদের কথা ছাড়া। আর আমরা বোঝাতে গেলে তো 2 2 4 করে নেবে। তাই আমি সময় পেয়েই আপনাকে ফোনটা করলাম। আপনারা কোনো কাজের নন, কোনো কাজের নন। দেখুন স্যার, এরকম করে বলবেন না। সবচেয়ে কঠিন কাজটা কিন্তু আমি করে দিয়েছি। লক্ষ্মী দর্শন কোম্পানিকে রাস্তায় নামিয়ে দিয়েছি। যাকে দরকার আপনি তুলে নিন, আর যারা পথে আছে তারা পথেই থাকবে স্যার। কিন্তু আমি একটা কথা ভাবছি, আপনার মেয়ে ওই বাড়িতে থাকবে কি করে? আর তারপর যা গরম পড়েছে, এতে তো সুস্থ মানুষেরই পাগল হয়ে যাওয়ার কথা। আর লক্ষ্মী দাসের তো এমনিতেই পাগল পাগল অবস্থা। তবে এটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে স্যার। আপনি ওদের বলে দেবেন যে মেয়ের খবর নিতে গিয়ে ওদের অবস্থাটা আপনি জানতে পেরেছেন, তাই সঙ্গে সঙ্গে ওদের নিতে এসছেন। আর রাত বিরেতে গিয়ে
ওদের কাছে পৌঁছলে আপনি যে মেয়েকে খুব ভালোবাসেন সেটাও ওরা বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আর জ্ঞান দিতে হবে না। ইডিয়েট একটা। অভ্র, অভ্র, বলো বাবা। ওই লক্ষ্মী দাস বাড়িতে ঝামেলা করে বাড়ি ছেড়ে বেরিয়েছে, একটা 2 কামরা ঘরে উঠেছে, সেখানে তুলেছে চিনিকে। ইলেকট্রিসিটি নেই, ও তো শরীর খারাপ করবে। যে করেই হোক ওকে আনতে হবে। চিনিকে? চিনি আসতে রাজি হবে বাবা? দেখলে না গতবারে কত ঝামেলা করলো। যে করেই হোক ওকে বুঝিয়ে এই বাড়িতে আনতে হবে। দরকার পড়লে ওর শ্বশুর শাশুড়ি, ওর স্বামী, সবাইকে এই বাড়িতে তুলতে হবে। এখন যাও, গাড়ি বার করতে বলো, যাওয়ার পথে কথা হবে। তুমি যখন বলছো তখন তাই হবে। তাই হবে অব্র, আমি যেটা বলবো এই বাড়িতে সেটাই হবে। আর আমার আসল মাস্টার প্ল্যানের কথা এখন আমি কাউকে বলবো না, কাউকে না। আগে এই লক্ষ্মী দাস এন্ড কোম্পানি সকলকে এই বাড়িতে তুলবো, তারপরে দুধে যেভাবে মাছি পড়ে আর মাছিটাকে তুলে ফেলে দেওয়া হয় সেইভাবে ছুঁড়ে ফেলবো। এই নাও নাও নাও, শুরু করো তাড়াতাড়ি। লক্ষ্মী দাসের গরম গরম ভোগের খিচুড়ি। কাকা কেমন হয়েছে? দাঁড়াও, খাই আলোই। বাহ, খুব সুস্বাদু হয়েছে বৌমা। বহুদিন বাদে এমন খাবার খাইতেছি, একেবারে আমার মায়ের রান্নার টাকা। সুখে থাকো বৌমা। ওরম ভাবে হাত দেয়, এনে ভেঙে দিয়েছি, আর গরম লাগবে না। নে, আসতে মানে এত টেনশন করিস না বাবা, এরকম একটু আধটু হয়, তুই তোর মতো খা। হ্যাঁ গো আঙ্কেল, ঘিয়ের গন্ধটা কেমন পাচ্ছো? ভালোই। ও ঘি, তাই ভাবছি এর মধ্যে তুমি ঘি কোত্থেকে জোগাড় করলে? ঘিয়ের গন্ধটা মনে থাকে, বুঝেছো? সেই মনের ঘ্রাণটা দিয়ে খিচুড়িটা খাও, দেখবে ভরপুর ঘিয়ের গন্ধ পাবে। তুমি না মা জাদুকর পুরো, খিচুড়িটা যা বানিয়েছো না। দেখো, সংসারে থাকতে গেলে জাদুঘর হতেই হবে। সব সময় তো ভালো সময় যাবে না বাবা, কিন্তু সব সময় ভাবতে হবে আমরা খুব ভালো আছি। একদম ফুল অন এনার্জি নিয়ে এগিয়ে যেতে হবে। কি আঙ্কেল, এনার্জি? বলুন। না বাবা, আমি এবার নিয়ে নি, আমার খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি শুরু আমি আর করো। পাচ্ছি না, খিদে পেলেই আমার মাথা গরম হতে শুরু করে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আসতে পারি? ওমা, দাদা আপনি? বাপি, দাদা ভাই, আপনারাই? বাপি, দাদা ভাই, তোমরা এত রাতে? দাদা ভাই কিছু হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত প্রশ্ন না করে আগে ওনাদের বসতে আপনাদের কোথায় বসতে দিই, এই ওটাকে একটু ঠিক করে দেন। আর প্লিজ প্লিজ প্লিজ, আমাদের নিয়ে এতটা ব্যস্ত হবেন না। বাপি, তুমি নতুন বাড়ির অ্যাড্রেসটা পেলে কি করে? ওই শুভব্রত বাবু থেকে জানলাম। শুভর সঙ্গে আপনার যোগাযোগ আছে? না মানে আপনাদের দুজনের নিয়মিত কথাবার্তা? না না, সেই অর্থে আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমি যোগাযোগ রাখিও না। তবে হ্যাঁ, যখন আপনার মা এডমিটেড ছিলেন ওই হসপিটালে গেছি, তখন ওই একই ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল। বাপি, হসপিটালে মেজকার সাথে তোমার আলাপটা হলো কখন? আর তুমি নাম্বার এক্সচেঞ্জ বা কখন করলে? আরে বাবা, মানুষটাকে ওরকম জেরা করছিস কেন? এত রাত্রে উনি এসেছেন, না ওনাকে একটু বসতে দিতে পারছি, না চা খেতে দিতে পারছি। দুলাল, দেখ তো সনাতনটার দোকান খোলা আছে কিনা, একটু চা চিনি নিয়ে যা। না না, প্লিজ প্লিজ, আমরা এই বাড়িতে চা খেতে আসিনি, এসেছি আপনাদের নিয়ে যেতে।
মানে আমাদের নিয়ে যাবেন মানে কোথায় নিয়ে যাবেন দাদা? কেন? আমার বাড়িতে। দেখুন, এরকম একটা জায়গায় থাকা যায় না, কোনোভাবেই থাকা যায় না। এসি তো দূরের কথা, এখানে তো ইলেকট্রিসিটিও নেই। প্লিজ, বেসিক ফার্নিচার নেই। যতদিন না ইচ্ছে ভালো বাড়ি পাচ্ছেন আপনারা, ততদিন আপনারা আমার বাড়িতে থাকবেন। মানে ওই বাড়িতে তো আমার মেয়েরও, আর মেয়ের মানে আপনাদেরও, তাই না? এক মিনিট আপনি হাসছেন কেন বলুন তো? এতে হাসির কি হলো? অব্র, আমি কথা বলছি। ও দাদা, আপনি আমাদের সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ গো অব্র, এর থেকেও খারাপ অবস্থা আমাদের ছিল। এখন তো তবু ওই ডালে চালে জুটছে। একটা সময় আমরা নুন ভাত খেয়ে থাকতাম, আর আমাদের বাড়িতে পাখা ছিল, আমরা চালাতাম না, বিল উঠবে বলে। এতে আমাদের কোনো অসুবিধা হয় না, কি রে দুলাল? না না, আমি সেটা বুঝলাম, কিন্তু চিনির তো অসুবিধা হয়। এক্স্যাক্টলি। আমার বোন এতদিন এসিতে থাকতো, ওর তো অবভিয়াসলি অসুবিধা হওয়ারই কথা, তাই না? দাদা ভাই, আমি অনেকদিন ধরে এসি ছাড়া আছি, আমার অসুবিধা হচ্ছে না, আমার অভ্যেস হয়ে গেছে। আর বাপি, আচ্ছা, আপনারা তো প্র্যাকটিক্যাল, আপনারা তো প্রবলেমটা বুঝতে পারেন। আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা হওয়ার কথা না, কিন্তু ওর অসুবিধে হবে। ও কোথায় শোবে? মাটিতে শোবে, আর ওই রাস্তার কলে গিয়ে চান করবে। এখন তো কোনো উপায় নেই দাদা, আপনার মেয়েকে আমরা মাটিতে শোবো, ওকে শুতে হবে না, এই তক্তপোষেই শোবে। আর স্নানের কথা যদি বলেন, ওর সম্মান মানে আমার সম্মান, তাই না? ওকে কোনোদিনই রাস্তার কলে স্নান করতে হবে না, সে ব্যবস্থা আমি করব। হ্যাঁ, তবে এটা ঠিক যে হংসিনীর এখানে খুবই অসুবিধা হচ্ছে। একদমই নয় আঙ্কেল। আমরা বুঝতে পারি হংসিনী, না মানে ও আসলে আমাদের সকলের সঙ্গে মানিয়ে চলতে চায় বলে ও মুখ ফুটে কিছু বলে না। কিন্তু ও যদি আপনাদের সঙ্গে মন থেকে ও বাড়িতে যেতে চায়, তাহলে আমরা কেউ কিছু মনে করব না, আমরা বাধাও দেব না। না না হংসিনী, আমরা কিন্তু সত্যি তোমার সম্পর্কে বিন্দুমাত্র কোনো খারাপ কথা ভাববো না। প্রশ্নই আসে না আঙ্কেল, আমি লক্ষ্মীদিকে ছেড়ে কোথাও যাব না। ব্যাস, অমনি ঢং শুরু হয়ে গেল। জানা, দুদিন ঘুরে আয় না। না না, আমার চিনি যেটা বলছে তো ঠিকই বলছে, ভালো কথাই তো বলছে। তাই আমিও তো একবারের জন্য বলিনি যে আমি শুধু চিনি খেয়ে নিয়ে যেতে এসেছি। আমি তো আপনাদের সকলকেই শেল্টার দিচ্ছি। শেল্টার দেবেন মানে আশ্রয়? হ্যাঁ মা। না দাদা, এতদিন এভাবে কাটিয়েছি তো, এই বয়সে এসে কারোর আশ্রয় আমরা থাকতে পারবো না। এতদিন এভাবে কাটিয়েছি তো, এই বয়সে এসে কারোর আশ্রয় আমরা থাকতে পারবো না। এইভাবে কেন বলছেন আপনি? আপনি ভুল বুঝছেন আমাকে। চিনির বাড়ি তো আপনাদেরও বাড়ি, তাই না? এতদিন তো আমাদের বদনাম ছিল, আমরা নাকি আপনাদের পর ভাবি। এখন তো দেখছি উল্টো, আপনারাই আমাদের পর ভাবেন। কিছু মনে করবেন না সোমশঙ্কর বাবু, হংসিনীর বাপের বাড়ি মানে আমার ছেলের শ্বশুর বাড়ি, সেখানে অবশ্যই ওর কিছু অধিকার আছে। এই তো কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেল, সেই উপলক্ষে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবেন, দুদিন রাখবেন, তারপর ওরা আবার ফিরে চলে আসবে। নিজের গাছের লেবু যদি বেশি কচলানো হয় না, তাহলে সেটাও তেতো হয়ে যায়। এসবের কোনো দরকার নেই। আপনার বাড়িতে গিয়ে আমরা আশ্রিত হয়ে থাকতে চাই না। না, এমনিও মায়ের অপারেশনের জন্য আপনারা অনেকটাই করেছেন। আর না, আমরা এই পরিবারের সকলে মিলে একটা কিছু ব্যবস্থা নিজেদের করে নিতে পারবো। তার মানে আপনারা আমার কথা শুনবেন না, আপনারা যেটা ঠিক করে রেখেছেন সেটাই করবেন। আমার মেয়ের কোনো দাম নেই আপনাদের চোখে, তাই না? আপনারা ভালো করে জানেন, আপনারা গেলে আমার মেয়েও যেত, আপনাদের ছাড়াও যাবে না।
বেয়াইমাসে আপনি থেকে থেকে সহানুভূতি দেখাচ্ছেন, আমার চোটে লাল হয়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে আমাদের সকলকে যে আপনি নিয়ে যেতে চাইছেন, এতে আপনার কোনো স্বার্থ আছে, মানে না গেলে অসুবিধে হবে। কি বলতে চাইছেন কি আপনি? অব্র, বললাম তো আমি কথা বলছি। আপনারা সহজভাবে আমার প্রস্তাবটাকে নিচ্ছেন না। আমি শুধু চেয়েছিলাম চিনিকে এবং তার শ্বশুর বাড়ির সকলকে আমি হেল্প করব। না দাদা, আমি হেল্প নিতে পারবো না। আমি না কাউকে বিশ্বাস করতে পারি না। আমার নিজের বাড়ির লোকজনের অবস্থা দেখছেন তো, তারাই আমার সঙ্গে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে, আর আপনি তো হলেন দূরের কুটুম। বলুন, এই মহিলাকে কোনোভাবেই দমানো যায় না। আমাকে আরো রাগিয়ে দিলে ফলটা যে ভালো হবে না সেটা আপনি বুঝতে পারছেন না লক্ষ্মী দেবী। বাপি, আমি এখানে ঠিক আছি। তুমি বলো একটা কাজ করো, মাঝে মধ্যে এখানে না হয় এসো। আর বৌমনি ভাইকে প্লিজ বলো না এখানে একদিন আসতে। বাপি, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, বিশ্বাস করো। স্টুপিড, কোনোদিন নিজের স্ট্যাটাসটাই বুঝতে পারলো না। কোথায় এখনো থাকার কথা লন্ডনে, আর আছে কোথায় একটা এদো বস্তিতে। আর ওই ইডিয়েট শুভব্রতটাকে ফালতু আমি টাকা দিলাম, কোনো লাভই হলো না। লক্ষ্মী দাস বাড়ি ছাড়লো আর একটা বাড়ি পেয়ে গেল। এদের চক্করে আমার মেয়েটাকেও বাড়ি নিয়ে যেতে পারলাম না। ড্যাম ইট। ও দাদা কি ভাবছে না তো, মেয়েকে নিয়ে যেতে পারছে না বলে কষ্ট হচ্ছে। তাহলে এটাই আপনাদের ফাইনাল ডিসিশন? আপনারা এখানেই থাকবেন, আমার সাথে যাবেন না, তাই তো? না, তবে আমাদের সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আপনাকে ধন্যবাদ। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন। বাপি, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। বৌমনি কিন্তু চিন্তা করবে এবার বাড়িতে। Anyway, তোরা আসবি ভেবে আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম। যাকে আপনাদের বলে যাচ্ছি, এই যে আমার কথাটা শুনলেন না, এটা ভুল করলেন, পরে হয়তো বুঝতে পারবেন। চলো। ও দাদা, বলছি আমি না ঘি ছাড়া ভরপুর ঘিয়ের গন্ধের খিচুড়ি বানিয়েছি, আমাদের বাড়িতে একটু খেয়ে যান না আপনারা দুজনে। Anyway, আমি খাবো না। না গিয়ে ভুল করলেন।